সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সাইফুল আছি আপনাদের সাথে ওডেস্ক অ্যান্ড আউটসোর্সিং বইটি নিয়ে। আপনারা যারা এই বইটি পড়ছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে এই বইটিতে দুইটি প্রজেক্ট দেখানো হয়েছিল। এর একটি হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা নিয়ে, কী করে ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে হয় এই প্রজেক্টটি নিয়ে একটি প্রজেক্ট ছিল ওডেস্ক অ্যান্ড আউটসোর্সিং বইটিতে। তো আজ আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে আমরা একটি ই কমার্স ওয়েবসাইটে একটি প্রোডাক্ট আপলোড করব একটি ভেন্ডর ওয়েবসাইট থেকে। মূলত আমি আজকে যেই ওয়েবসাইটটিতে প্রোডাক্ট আপলোড করতে যাচ্ছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, shoppingforsmartest.com। এটি হচ্ছে একটি রিসেলার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে সাধারণত মূল ভেন্ডর ওয়েবসাইট যেমন ইবে, অ্যামাজন, টাইগার ডাইরেক্ট ইত্যাদি ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলি এনে এই ওয়েবসাইট আপলোড করা হয়। যদি কোনো কাস্টমার এই ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করে এই ওয়েবসাইটের মাধ্যমে ইবে থেকে অথবা অন্যান্য ভেন্ডর ওয়েবসাইট থেকে, ডিলার ওয়েবসাইট থেকে কোনো পণ্য ক্রয় করে, তাহলে এই ওয়েবসাইটের মালিক বা ওনার কিছু পরিমাণে কমিশন পেয়ে থাকে। সাধারণত এই ওয়েবসাইটটি মূলত ডেভেলপ করা হয়েছে নব কমার্স নামের একটি সফটওয়্যার দিয়ে। যদি আমরা এই ওয়েবসাইটে একটি প্রোডাক্ট আপলোড করতে চাই তাহলে অবশ্যই আমাদের নব কমার্সটি কীভাবে কাজ করে এবং নব কমার্স দিয়ে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় তা জানতে হবে। তবে চলুন আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই ওয়েবসাইটটিতে একটি প্রোডাক্ট আপলোড করব এবং এই একটি প্রোডাক্ট আপলোড করতে কী কী স্টেপ ফলো করা প্রয়োজন আমরা তা দেখব স্টেপ বাই স্টেপ। যদি আমরা এই ওয়েবসাইটটিতে একটি প্রোডাক্ট আপলোড করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এই ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে অবশ্যই লগ ইন করতে হবে। সেজন্য আমরা চলুন একটা অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে লগ ইন করে নিই। আমরা লগ ইন করছি। আমরা এই ট্যাবটিতে, এই উইন্ডোটিতে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করা আছে। তো প্রথম আমরা অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে চলে যাই। যেই পেজটি এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই shoppingforsmartest.com ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল। এটি নব কমার্স নামের একটি সফটওয়্যার দিয়ে ডেভেলপ করা। দেখুন, ই কমার্স সলিউশন, অ্যাকচুয়ালি নব কমার্সটা হচ্ছে ই কমার্স সলিউশন। ই কমার্সের সাইটগুলো এই নব কমার্স সফটওয়্যার দিয়ে ডেভেলপ করা যায়। তবে আমরা যে কাজটা এখন করব সেটি হচ্ছে একটি প্রোডাক্ট আপলোড করব, মানে যে কোনো একটি ডিলার ওয়েবসাইট থেকে। চলুন আমরা একটি ইবে সাইটটিতে প্রবেশ করি। আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম, সাধারণত এই ওয়েবসাইটটিতে কোন সব প্রোডাক্টগুলি আপলোড করা হয়। প্রত্যেকটি ডিলার ওয়েবসাইটেই প্রতিদিন কিছু না কিছু ডিল আসে বা অফার আসে, যেই প্রোডাক্টগুলি নির্দিষ্ট দাম থেকে কমিয়ে এবং বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে এই প্রোডাক্টগুলি সেল করা হয়। সেই সব ডিলগুলো খুঁজে বের করে এনে, বেস্ট ডিলগুলো খুঁজে বের করে এনে, যাদের কাস্টমার রিভিউ রেট খুব ভালো এবং বেশি, সেসব প্রোডাক্টগুলি বের করে এনে আমরা এই ওয়েবসাইটটিতে আপলোড করব। এই ওয়েবসাইটটিতে সাধারণত সেই সব ডিলগুলি আপলোড করা হয়। চলুন আমরা দেখি আজ ইবে ওয়েবসাইটে কোন প্রোডাক্টটি ডিল হিসেবে এসেছে। এর জন্য আমাদের যা করতে হবে, সর্বপ্রথম ইবে ডেলি ডিল যে কথাটি ছিল, ডেলি ডিলটা খুঁজে বের করতে হবে আমাকে। ইবে ডিলস, এখান থেকে আমরা ইবে ডিলসগুলি পেতে পারি। এছাড়াও এখানে আছে ডিলস অ্যান্ড গিফট, আমরা ডিলসে ক্লিক করে ডেলি ডিলসে চলে যেতে পারি। আর যে প্রোডাক্টটি ডিল হিসেবে ইবে ওয়েবসাইট
পাবলিশ করেছে, সেটি হচ্ছে এইচপি প্রোবুক 4540S উইন্ডোজ 8 ইন্টেল কোর i3 $399। তো আমরা একটু এই ডিটেলসটি দেখে নিই। এছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে। সাধারণত মূলত শপিং ফর স্মার্ট এজ ওয়েবসাইটটিতে আইটি প্রোডাক্ট, সব ধরনের আইটি প্রোডাক্ট সেল করা হয়, রিসেলার হিসেবে তারা কাজ করে। এছাড়াও ক্যামেরা, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, টিভি, ব্লু প্লেয়ার ইত্যাদি আর কি প্রদান বিক্রি করা হয়ে থাকে। এছাড়াও কর্ডলেস ফোন, নানা ধরনের জিপিএস ইত্যাদি বিক্রি করা হয়ে থাকে। চলুন আমরা আজকে যে প্রোডাক্টটি আপলোড করব, যে ডিল হিসেবে যে প্রোডাক্টটি আছে, সেটি আমরা এই ল্যাপটপটি এইচপি, এই ল্যাপটপটি আজকে আমরা আপলোড করব। দেখুন কিভাবে আপলোড করতে হয়। আমরা প্রথমে সি ডিটেলসে চলে যাই। সি ডিটেলসে গিয়ে আমরা যা দেখতে পারলাম, এই প্রোডাক্টটি নিউ, টাইম এখনও বাকি আছে 2 দিন 4 ঘন্টা। 2 দিন 4 ঘন্টার ভিতরে এই প্রোডাক্টটি কিনতে হবে। আইটেম স্পেসিফিকেশন, কন্ডিশন এখানে দেয়া আছে। এখানে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন পাবো, প্রোডাক্টে কি কি আছে, কি কি ফিচার, কি কি সুযোগ সুবিধা, সব কিছুই আছে এখানে। চলুন আমরা এই প্রোডাক্টটি আপলোড করব এখন। এই জন্য সর্বপ্রথম আমার প্রোডাক্টের যে টাইটেল বা হেডলাইনটি আছে, সেটি আমি একটু সাজিয়ে নেব আমার মতো করে। শিপিং, আমার শিপিং কন্ডিশনটি একটু দেখতে হবে। শিপিং হচ্ছে ফ্রি শিপিং। তারপর যেটি করতে হবে, আমাকে প্রোডাক্ট ডেসক্রিপশনটা নিতে হবে এখানে। এখানে অবশ্যই আমার এইচপি প্রোবুক মডেল নাম্বারটা থাকতে হবে। এটি হচ্ছে আমার মূল কিওয়ার্ড এই প্রোডাক্টের জন্য। আমরা দেখি, চলুন। এইচপি প্রোবুক, আমাদের টাইটেলেও এই কিওয়ার্ডটি আছে, মডেল নাম্বারটি আছে এবং ডিসক্রিপশনও আছে এইচপি প্রোবুক। দেখুন, কিওয়ার্ড অপটিমাইজ করে নিলাম আমাদের ডিসক্রিপশন, টাইটেল এবং হেডার। চলুন আমরা এখন প্রোডাক্টটি আপলোড করি আমাদের ওয়েবসাইটে। এই জন্য আমাকে যা করতে হবে, সর্বপ্রথম অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে লগ ইন করে আমার ক্যাটালগ কথাটি লিখতে পাচ্ছেন উপরে মেনু বার থেকে ক্যাটালগে মাউস টেনে ধরলে নিচে একটি বক্স ওপেন হবে। এখান থেকে প্রোডাক্ট দেন আমরা যে কাজটি করব, অ্যাড প্রোডাক্টও করতে পারি। ম্যানেজ প্রোডাক্টে গিয়ে আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। অ্যাড প্রোডাক্ট ওয়ান ফর্ম, আমরা একটি ফর্মে সবগুলি ফিচার পাবো, যেখানে প্রতিটি স্টেপ পূরণ করা যাবে। বাট আমরা ওয়ান ফর্মে না গিয়ে আমরা ম্যানেজ প্রোডাক্টে গেলাম। ম্যানেজ প্রোডাক্টে আমরা ভেঙে ভেঙে কাজটি করব। ম্যানেজ প্রোডাক্ট আসলে এরকম একটি পেজ চলে আসবে। তারপর সেখান থেকে এখানে দেখুন অ্যাড নিউ নামের একটি বাটন দেওয়া আছে। অ্যাড নিউতে আমরা ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এই পেজটি চলে আসবে। আমরা এই পেজটি ফিল আপ করবো সর্বপ্রথম। এর জন্য আমাকে যেটি করতে হবে, সর্বপ্রথম আমাকে আমরা আমাদের টাইটেলটি তৈরি করেছিলাম, টাইটেলটি এনে দিলাম। অনেকে হয়তো বা ভাবছেন যে আমি প্রথমে কেন এতগুলো স্পেস দিয়ে জায়গাটুকু খালি রাখলাম। আসলে আমি এর আগে এই ওয়েবসাইটটিতে অনেকগুলি প্রোডাক্ট আপলোড করেছি। তো নতুন যেই প্রোডাক্টটি আপলোড করব, সেটি তো সব প্রোডাক্টের পিছনেও পড়ে যেতে পারে, যেন পিছনে না পড়ে, নতুন প্রোডাক্টটি পেজের শুরুতেই থাকে। সেই জন্যই আমি এই স্পেসগুলি দিয়ে দিলাম। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন,
যে আমি এই প্রোডাক্টটি প্রথমে আছে, এই প্রোডাক্টটি শো ডিটেলস ফর, এরপর অনেকগুলি স্পেস গ্যাপ দিয়ে তারপর আমার টাইটেলটি বসিয়েছিলাম। সুতরাং আমি যদি এই স্পেসের চেয়ে একটি স্পেস বেশি দিয়ে আরেকটি প্রোডাক্ট আমি আপলোড করি, তাহলে সেই প্রোডাক্টটি প্রথমে বসবে। সেজন্য আমি প্রথমে স্পেসগুলো দিয়ে জায়গা ফাঁকা রেখেছি। শর্ট ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন নেই। আমরা ডিসক্রিপশনে এসে, ফুল ডিসক্রিপশনে এসে আমরা এটা আমাদের হেডারটি সহ এখানে পেস্ট করে দিলাম। এখন কেউ যদি আমার এই প্রোডাক্টটি কিনতে চায় এবং এই ডিসক্রিপশনটি পড়ে, তাহলে কি করে এই আমাদের ওয়েবসাইটটি থেকে তো প্রোডাক্ট ক্রয় করা যাবে না। তো কি করে এই প্রোডাক্টটি ক্রয় করতে হবে, কি করে মূল ডিলার ওয়েবসাইটে প্রবেশ করবে, সেজন্য আমার এখানে একটি লিংক তৈরি করতে হবে। লিংক তৈরি করতে হবে যেন ইবে ওয়েবসাইটে এখান থেকে সরাসরি প্রবেশ করা যায়। এই জন্য আমি ইবে ওয়েবসাইটের এই লিঙ্কটি নিয়ে আসবো। নিয়ে এসে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আমাদের হেডারটিকে বোল্ড করে এটাকে একটি লিঙ্ক তৈরি করব। আমরা অবশ্যই ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো এইটি চেক করে রাখবো। তারপর ইনসার্টে ক্লিক করব। দেখুন লেখাটি নীল হয়ে গেছে এবং নিচে একটি আন্ডারলাইন তৈরি হয়েছে। সুতরাং আমাদের লিঙ্কটি হয়ে গেল। এরপর আমাদের যা করতে হবে, শো অন হোম পেজ, আমাদের হোম পেজে প্রোডাক্টটি শো করতে হবে। এর জন্য আমাকে এই বক্সটি চেক করে দিতে হবে। তারপর সেভ এন্ড কন্টিনিউ, উপরে যে বাটনটি দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে, সেভ এন্ড কন্টিনিউ। আমাদের প্রোডাক্টটি সেভ হয়ে গেছে। দেখেন দ্য নিউ প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। তারপর কাজ এখনও কিছুই শেষ হয়নি। আমাদেরকে এই পেজটি কি এসইও অপটিমাইজ করতে হবে, যেন মানুষ কিওয়ার্ডটি দিয়ে সার্চ দিলে, মডেল নাম্বারটি দিয়ে সার্চ দিলে প্রোডাক্টটি পায়, আমাদের ওয়েবসাইটটি চলে আসে। সেজন্য আমাকে যেতে হবে এসইও ট্যাবে। এসইও ট্যাবে এখানে মেটা কিওয়ার্ড, আমরা আমাদের মেটা কিওয়ার্ডটা আমাদের মূল কিওয়ার্ডটা ছিল আমাদের মডেল নাম্বার, দেন আমরা আরও কিছু ল্যাপটপ, নোটবুক, মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন আমরা আমাদের ডিসক্রিপশনের কিছু অংশ নিয়ে বসিয়ে দেবো যেন আমাদের কিওয়ার্ডটিও থাকে। মেটা টাইটেলে আমরা আমাদের টাইটেলটি বসিয়ে দেবো। তারপর সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি পেজ নেম, এটি দেওয়া প্রয়োজন নেই। সেভ এন্ড, তারপর আমরা যেই কাজটা করবো, সেভ এন্ড কন্টিনিউ এডিট। প্রোডাক্টটি সেভ হচ্ছে, আমাদের এসইও অপশনগুলি সেভ হচ্ছে। প্রোডাক্ট হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটটিতে বেশ কিছু ক্যাটাগরির আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে যে ক্যাটাগরি রয়েছে, সিজিলার, সুপার স্মার্ট স্টিল, ক্যামেরা, ল্যাপটপ, ব্লুরে প্লেয়ার, টিভি, ট্যাবলেট, জিপিএস, এই ক্যাটাগরি রয়েছে। তো আমরা যে প্রোডাক্টটি এখন আপলোড করছি সেই প্রোডাক্টটি কোন ক্যাটাগরির সেটা আমরা একটু নির্বাচন করে দেবো। এর জন্য আমাকে ক্যাটাগরি অ্যান্ড ম্যাপিং কথাটি দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি অ্যান্ড ম্যাপিং আমরা হিট করব। এখানে দেখুন কোনো ক্যাটাগরি সিলেক্ট করা নেই এই ওয়েবসাইট এই প্রোডাক্টের জন্য। আমরা অ্যাড নিউ রেকর্ডে হিট করব। তো এই এখন দেখুন ক্যাটাগরি যে অপশনটি আছে সেখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে ল্যাপটপ কথাটি আমরা বাছাই করে দিয়ে ইজ ফিচার প্রোডাক্ট এটা আনচেক রেখে আমরা ইনসার্টে ক্লিক করব। দেন আমরা যে কাজটি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ এডিট, হিট করলাম।
The product has been updated successfully. দেখতে পাচ্ছেন আমরা এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা যে প্রোডাক্টটি আপলোড করলাম প্রোডাক্টের একটি ছবি অবশ্যই আমাদের সাথে আপলোড করতে হবে। চলো আমরা ছবিটি আপলোড করি এবার। এর জন্য আমাদের পিকচার কথাটি দেখতে পাচ্ছেন, পিকচার, আমরা পিকচারে হিট করলাম। তো এখন আমরা কিভাবে প্রোডাক্ট পিকচারটি আপলোড করব? আমরা সরাসরি আমাদের কম্পিউটার থেকেও যে কোনো পিকচার আপলোড করে দিতে পারি, অথবা আমরা এই পিকচারটি কিভাবে আপলোড করব সেটা একটু দেখেন। আমরা পিকচারটি সিলেক্ট করে এটা রাইট বাটন ক্লিক করে আমরা কপি ইমেজ লোকেশনে ক্লিক করে আমরা ইউআরএলটি নিয়ে নিলাম, ইমেজের ইউআরএলটি। দেন আমরা যেটি করব আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর যেই বক্সটি ওপেন হবে সেখানে আমরা ইউআরএলটি দিয়ে দেব, তারপর সেভে ক্লিক করব। দেখুন আমাদের ছবিটি, ল্যাপটপের ছবিটি চলে এসেছে এই ইউআরএল এর মাধ্যমে। আমরা তারপর আমাদের যে কাজটি করতে হবে অ্যাড প্রোডাক্ট পিকচার ক্লিক করতে হবে। আমাদের প্রোডাক্ট পিকচারটি অ্যাড হয়ে গেছে। এখন আমাদের এটি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে হিট করতে হবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা নিশ্চয়ই এই প্রোডাক্টের একটি প্রাইস অবশ্যই এখানে বসাতে হবে। যদি প্রাইস না বসায় তাহলে মানুষ বুঝবে কিভাবে প্রোডাক্টের দাম কত। তো এর জন্য আমরা প্রোডাক্ট ভ্যারিয়েন্ট কথাটি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্ট ভ্যারিয়েন্টে ক্লিক করব। তারপর আমরা এই পেজটি আসার পর এখানে এডিট কথাটি দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করব। আমরা প্রোডাক্টটির দাম একটু দেখে নিই, $399.99 ফ্রি শিপিং। এই পেজটি প্রোডাক্ট ভ্যারিয়েন্টের পেজ। এখানে প্রাইস 399 ডিসেবল বাই বাটন এটি চেক করে রাখি, ডিসেবল উইশ লিস্ট প্যাটার্ন এটি চেক করে রাখি। তারপর আমরা সেভে ক্লিক করব, নট সেভ এন্ড কন্টিনিউ, সেভে আমরা হিট করেছি। আমরা প্রোডাক্টটি তো কমপ্লিটলি একদম সবগুলি স্টেপ পূরণ করলাম। দ্য প্রোডাক্ট ভ্যারিয়েন্ট হ্যাজ বিন আপডেটেড। তো আমরা এটি একটু সেভ করে নিই। এখানেও আমরা সেভে হিট করব। চলুন আমরা যে প্রোডাক্ট আপলোড করেছি সেটা আমাদের হোম পেজ, আমাদের ওয়েবসাইটের হোম পেজে এসেছে কিনা সেটা একটু দেখে নিই। আমরা পেজটিকে একটু রিলোড দেই। এখানে আপনারা যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন সেখানে প্রত্যেকটি প্রোডাক্টেরই টাইটেলে প্রাইস বসানো আছে। আমরা আসলে আমাদের টাইটেলে প্রাইসটি বসানি, তো আমরা যদি চাই আমরা প্রাইসটিও বসিয়ে দিতে পারি। যে সেটা আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের
এইখানে আমাদের প্রোডাক্ট যে ডিসক্রিপশন টাইটেল আমরা দিয়েছিলাম সেখানে আমরা যে আমাদের একটি প্রোডাক্টের প্রাইস বসিয়ে দিতে পারবো এরকম করে। এর জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা এই স্থানটিতে প্রাইসটি বসিয়ে দিই। সেভ। দেখুন আমরা এই প্রোডাক্টটি মাত্র এইচপি প্রো বুক আমরা এই প্রোডাক্টটা আপলোড করেছি, এটা আমাদের হোম পেজে চলে এসেছে। আমরা এখানে দেখে নিই ঠিক আছে কিনা। এইচপি প্রো বুক ঠিক এখন আমাদের ওয়েবসাইটের হোম পেজে শো করছে। আমরা এই প্রোডাক্টটি একটু দেখি এখন, যে আমরা যদি ডিসক্রিপশনে প্রোডাক্টের ভিতরে ডিটেলসে যেতে চাই সেটা কীরকম আসবে। এই যে দেখুন আমি একটু আগে প্রাইসটা আপডেট করেছি, প্রাইসটা এখানে দেখাচ্ছে। প্রাইসটা ভ্যারিয়েন্টে গিয়ে আমরা প্রাইসটা বসিয়েছিলাম, এখানে প্রাইসটা আছে। এই লিঙ্কে ক্লিক করলে দেখি আমাদের ইবে ওয়েবসাইটে নিয়ে যায় কিনা ওই প্রোডাক্ট পেজটিতে। হ্যাঁ দেখুন লিঙ্কে ক্লিক করার পর এই প্রোডাক্ট পেজটিতে নিয়ে এসেছে এবং প্রোডাক্ট ডিসক্রিপশন এখানে আছে, ছবি দেয়া আছে। এখানে দেখুন এই মেটা টাইটেলটিও এখানে আসছে। এবং এই ছিল আমাদের এই স্টেপগুলো নবকমার্স সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ই কমার্স ওয়েবসাইটে একটি প্রোডাক্ট আপলোড করতে হয় সেটি আমরা দেখতে পেলাম। যদি কেউ প্রোডাক্টে এই ওয়েবসাইটে নবকমার্সের মাধ্যমে কোনো প্রোডাক্ট আপলোড করতে চায় তাহলে এই স্টেপগুলি ফলো করবেন আপনারা। আর আমি যে বইটিতে যে ইনস্ট্রাকশনগুলি দিয়েছি, যেই স্টেপ বাই স্টেপ ফলো করার জন্য যা লিখেছিলাম সেগুলো আপনারা একটু ভালো করে ফলো করবেন, তাহলে আপনারা নিশ্চয়ই খুব ভালো করে এসইও অপটিমাইজ করে আপনারা একটি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এই ছিল আজকে আমার এই প্রজেক্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা চাইলে আমার এই টিউটোরিয়ালটি বারবার দেখতে পারেন যতক্ষণ না আপনি বুঝতে পারেন ঠিকভাবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার আসছি নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।